ফার্স্ট কোশ্চেন ছিল, তোমাকে বলছিলাম যে ইনভার্টিং এর নন ইনভার্টিং এর গেইন দেখাও। আই গেস আই ডোন্ট নিড টু সলভ দিস কোশ্চেন, তোমরা পারবা, ঠিক আছে? ক্লাস ওয়ানে বুঝাইছি যে কিভাবে ইনভার্টিং নন ইনভার্টিং গেইন বের করতে হয়। এন্ড দেন আমি এরর সার্কিটও তোমাদেরকে হচ্ছে অনলাইনে সলভ বুঝাইছি, তাই না? সো এরর সার্কিট কি লাগবে কোশ্চেন টু, মানে বোঝানো লাগবে? হ্যাঁ, এরর সার্কিটও আমি মোটামুটি বুঝাইছি কিভাবে করা লাগে। দেন হচ্ছে আমি কোশ্চেন নাম্বার থ্রিতে যাই। কোশ্চেন নাম্বার থ্রিতে বলেছে তোমাকে ইন্টিগ্রেটর আর ডিফারেন্সিয়েটর এদেরকে গেইন বের করতে। সো আই ডোন্ট নিড থিঙ্ক যে আমার এগুলো এক্সপ্লেন করতে হবে, কারণ আমি এগুলো হচ্ছে অনলাইন ক্লাসে বুঝাইছি, ঠিক আছে? এটা ভিডিও লেকচার আসছে এর উপরে। কোশ্চেন সিক্স বলেছে, তো এটা আমি নিজে কোশ্চেন করে নিই, এক মিনিট। কোশ্চেন কোথায় কোথায় ছিল? আচ্ছা, তো এখানে হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স ছিল। সো হচ্ছে এখানে গেইন দেওয়া হচ্ছে -10, ঠিক আছে? তো খুবই সহজ, ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইন কিভাবে আসে, যে গেইনটা হচ্ছে আর এফ ডিভাইড বাই আর আই, তাই না? মানে মাইনাস আর এফ, সরি, মানে এটা যদি আমাদের আর এফ হয়, এটা যদি আর আই হয়, গেইন which is basically v0 by v input equals to minus rf divided by ri, তাই না? সো কত দেওয়া আছে এটা কোশ্চেনে? -10 দেওয়া আছে। সো মাইনাস আর এফ বাই আর ইকুয়াল টু -10, সেখান থেকে বলছে আর এফ, আর এফ আর আর এর রেশিও হচ্ছে 10। তো এখন কোশ্চেনে বলেছে যে তোমাকে বলেছে ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, 1100 কিলো ওহম, তাহলে আর আই এর কত হবে? 10 ইন্টু ইনপুট হুইচ ইজ 10 ইন্টু 100, সো 1000 কিলো ওহম। এখান থেকে হচ্ছে আমরা বি ইনপুটটা বসে, দেন হচ্ছে 10 কিলো 100 কিলো ওহম, এন্ড হচ্ছে 1000 কিলো ওহম বসালে উই গেট দি অপারেশন এমপ্লিফায়ার, মানে সার্কিট পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার সেভেনে আসো। সেভেনটা বলেছে ফর দ্য সার্কিট showed below, determine the values of V1, I1, I2, V0, IL, and I0. Also determine the voltage gain, current gain, power gain. তো ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, পাওয়ার গেইন কিভাবে করা যায়? গেইন বলতে তোমরা বুঝবা যে সামথিং ইউ গেট আউটপুট ডিভাইড বাই হচ্ছে ইনপুট, ঠিক আছে? তো এটা হচ্ছে এইভাবে আউটপুট দেখা যাচ্ছে। তো এখন ধরো আচ্ছা, তো আমাদের কোয়েশ্চেনে কি বলছে যে ভি ওয়ান যেটা সেটা হচ্ছে 0 ভোল্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে I1 হচ্ছে কত বলতো, 0 ভোল্ট না? I1টা কত আসে? এটা ভোল্টেজ দেওয়া আছে ইনপুট, হুইচ ইজ হচ্ছে 1 ভোল্ট ইনপুট দেওয়া আছে। তাহলে আমাদের I1টা হবে ওয়ান মাইনাস, দেখো 1 - 0 ডিভাইড বাই 1 কিলো ওহম, যেটা সেখান থেকে 1 মিলি অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছি আমরা। তা আমাদের আউটপুট ভোল্টেজটা কত আসবে? আউটপুট তো খুবই সহজ, বিকজ এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো -10/1 ইন্টু হচ্ছে 1 ভোল্ট, যেটা হচ্ছে আউটপুট ভোল্টেজটা, -10 ভোল্ট। তো -10 ভোল্ট আমাদের চলে আসে। আমাদের I2টা কত কোশ্চেন বলো? I2টা হচ্ছে সিম্পলি রেজিস্ট্যান্স হচ্ছে 1 কিলো ওহম, কত আসে বলতো? -10 মিলি অ্যাম্পিয়ার আসে। তা আমাদের আইএল যেটা, সেটা কত আসতেছে? -10 মিলি অ্যাম্পিয়ার আসতেছে। নাও পয়েন্ট বি তে চিন্তা করো,
এই পয়েন্টে আমাদের কোশ্চেনে বলছে আই জিরোটা বের করতে হবে। এই পয়েন্টে আমাদের এই কারেন্টটা আসছে, এই কারেন্টটা লিভ করতেছে এন্ড এই কারেন্টটা আসতেছে আই জিরো যেটা, ঠিক আছে? খেয়াল করো, আই জিরোটা হচ্ছে আসতেছে, আই এলটা হচ্ছে আসতেছে, এন্ড আই জিরোটা সরি আই টুটা আসতেছে, আই এলটা লিভ নিচ্ছে। তুমি হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করেছে। কেসিএল অ্যাপ্লাই করলে এটা রাইট যেটা আই টু প্লাস আই জিরো ইকুয়ালস টু আই এল। সো আই জিরো ইকুয়ালস টু হচ্ছে আই এল মাইনাস আই টু, হচ্ছে আই এল এর ভ্যালু হচ্ছে আমি পেয়েছিলাম হচ্ছে -10, আর আই টু হচ্ছে কত? আই টু হচ্ছে হচ্ছে 1, সো -11 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? সো এখন বলেছে ভোল্টেজ গেইন বের করতে। ভোল্টেজ পেয়েছি। সো কারেন্ট গেইন হচ্ছে -10, আর পাওয়ার গেইন বের করতে বলছে। স্যার, আউটপুট যে আইএলটা এটা কিভাবে বুঝবো? আইএলটা কেন বলা হয়েছে, ধরা হয়েছে স্পেসিফিক কোশ্চেন করাই ছিল আসলে, এটা তোমার নরমালি স্পেসিফিক করা থাকবে যে কোনটা গেইন দিতে হবে। তাও আমি তোকে বলি, এখানে চিন্তা করে দেখো আমাদের লোড রেজিস্ট্যান্স কোনটা, এটা না, মানে এটা দিয়ে আমরা এটার মধ্যে তো আমরা অ্যানালাইসটা করতেছি, লোড লেখা আছে এখানে, এটা হচ্ছে লোড রেজিস্টার, মানে আমি এটা কারেন্ট করছি। সো বেসিক্যালি আমি এটা কারেন্টটাকে কনসিডার করবো আর কি। আচ্ছা, পাওয়ার গেইন মানে হচ্ছে এই লোডে কতটুকু পাওয়ার পাচ্ছ আর তুমি কতটুকু পাওয়ার সাপ্লাই দিছো এর রেশিও। তো লোডে কতটুকু পাওয়ার দিছো, লোডের ভোল্টেজ কিন্তু লোডের কারেন্ট, ডিভাইড বাই হচ্ছে নিচে কি ইনপুট ভোল্টেজ ইনটু হচ্ছে ইনপুট কারেন্ট। সো উপরে হচ্ছে কত আসে দেখো, আমাদের এখানে আমরা অলরেডি জানি যে ভি জিরো বাই ভিআই কত, -10, মানে আই এল বাই আই ওয়ান কত, এটাও -10। সো -10 ইন্টু -10 which is কত, 100 ওয়াটস বাই ওয়াট রেশিও। মানে এটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট না, জাস্ট স্যার কারেন্ট গেইনের -10 কেন? বিকজ এখানে কারেন্টটা কত, আউটপুটে কত পাওয়া হচ্ছে, -10 মিলি অ্যাম্পিয়ার, আর এখানে কত পাইছিলা, 1 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 তো আসলে একটা অ্যাডার সার্কিট। 8 এর সলিউশন তো একদম ইজি। অ্যাডার সার্কিট কি, আমাদের হচ্ছে যে তোমার হচ্ছে অসংখ্য, যখন হচ্ছে যে ধরো এইটা হচ্ছে অ্যাডার সার্কিট, ইনভার্টিং অ্যাডার সার্কিট, যে নেগেটিভে একটা সোর্স একটা রেজিস্ট্যান্স, আরেকটা সোর্স একটা রেজিস্ট্যান্স, এরকম কয়েকটা সোর্স এসে যখন একটা ইনভার্টিং পয়েন্টে কানেক্ট থাকে, ইনস্টিড অফ জাস্ট ওয়ান ভোল্টেজ সোর্স এন্ড ওয়ান রেজিস্ট্যান্স, তখন আমরা এটাকে ইনভার্টিং অ্যাডার বলি। আউটপুট হচ্ছে কিরকম, which is -RF ইন্টু হচ্ছে V1 বাই R1 প্লাস V2 বাই R2 প্লাস V3 বাই R3, মানে কারেন্ট ভোল্টেজটা রেজিস্ট্যান্স। এটা কত হবে বলো? এখানে দুইটা সোর্স আছে, একটা হচ্ছে আমাদের V1 আর একটা হচ্ছে V2, একটা রেজিস্ট্যান্স হচ্ছে 20 আর একটা হচ্ছে 4, আর আরেকটা হচ্ছে কত, 20। আচ্ছা, আমাদের V0টা আসবে হচ্ছে এরকম -RF V1 বাই R1। স্যার, এখানে হ্যাঁ। কোশ্চেন তো এটা ছিল না, কোশ্চেন ছিল যে রেজিস্ট্যান্স গুলো বের করতে হয় আর এক্সপ্রেশনটা ও দেখাইতে হয়। ও আচ্ছা, আমি সার্কিটে গেছি তাইলে, সমস্যা তো নাই। দেখো আমাদের আউটপুটটা এরকম ছিল যে V0 ইকুয়ালস টু হচ্ছে -V1 প্লাস 5V2 না। জি স্যার। তো তুমি যদি চিন্তা করে দেখো, তুমি যদি এটাকে আলাদা করো, আমি যদি এই উপরে পোর্শনটাকে একটু ছোট করে দিতাম, একটা মিনিট। আচ্ছা, এবার দেখো তোমার যে আমাদের কোশ্চেনে বলছে যে -V1 প্লাস V2 কে আনতে হবে। আউটপুটটা হচ্ছে কত, -V1 প্লাস 5V2। তাহলে যদি এই পাশ রাইট সাইডটাকে একটু সিম্পলিফাই করি, দ্য আউটপুট শুড বি লাইক দিস, যে RF
ডিভাইড বাই R1 ইন্টু V1 মাইনাস RF ডিভাইড বাই R2 ইন্টু V2। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো তোমার এই পাশে কত আছে, -V1, এটা হচ্ছে কত -5V2 আছে, তাই না? আচ্ছা, এবার তুমি যদি ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 1 লিখি, এন্ড ইকুয়েশন 2 কম্পেয়ার করো, তোমাকে তো দুইটাকে সমান করতে হবে, তাই না? দেন তুমি চিন্তা করে দেখো এই RF আর RI টা কি 1 হওয়া উচিত, আর এই আর মানে RF বাই R1 টা কি 1 হওয়া উচিত, আর RF বাই R2 কত হওয়া উচিত, 5 হওয়া উচিত না? জি স্যার। সো RF ডিভাইড বাই R1 ইকুয়ালস টু 1 হওয়া উচিত। সো RF ইকুয়ালস টু R1 এন্ড হচ্ছে RF ডিভাইড বাই R2 সমান সমান 5 হওয়া উচিত। দ্যাট মিনস হচ্ছে RF শুড বি 5 টাইমস অফ 5 R2। এখন তুমি চিন্তা করে দেখো, আমার এখানে যদি আমি RF টাকে 20 কিলো ওহম লিখি, কেন 20 কিলো ওহম লেখা হয়েছে আমি সেটাও বলতেছি, কেন আমি 20 দিচ্ছি। ঠিক আছে, আমি একটা ভ্যালু দিচ্ছি RF এর ভ্যালু হুইচ ইজ 20। সো কোশ্চেন এটা কত আসবে, 20 আসবে, কারণ কি RF আর R1 সমান, এন্ড RF R2 টা কত, RF এর 1/5, এখানটাকে 4 ইউজ করা হয়েছে। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে কেন 20 করা হয়েছে? ওরা বলছে যে so that choose values of R1, R2 and R so that for a maximum voltage of 10 volt the current in the feedback resistor will not exceed 1 milliampere। তো তোমাকে বলছে ধরো আমি যেখানে 10 ভোল্ট পাই আউটপুটটা, হ্যাঁ, এখানে যে কারেন্টটা সেটা যাতে তোমার হচ্ছে কত না হয়, 1 মিলিঅ্যাম্পিয়ার ক্রস না করে। আচ্ছা, আমি 20 ধরছি এমন একটা রেজিস্ট্যান্স যেটা মনে করো 20, ধরো আমি যদি দেখি যে কত ভ্যালু দিলে 1 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যাবে 10 ভোল্টের জন্য, 10 ডিভাইড বাই 1 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট কত আছে বলো তো, 10 কিলো ওহম, তাই না? তো আমি যদি 10 কিলো ওহম থেকে বেশি রেজিস্ট্যান্স দেই তাহলে কারেন্টটা 1 মিলিঅ্যাম্পিয়ার থেকে ছোট হবে না? তো তোমার ইচ্ছা তুমি কত বেশি ধরতে পারো, আমি এখানে 20 ধরে নিছি। স্যার তুমি 10 চাইলে দিলে হবে? 10 এ তো মানে বলছে তো 1 মিলিঅ্যাম্পিয়ার এক্সিড আমি না করতে। আমি লিমিটটা সেট করছি যে অ্যাটলিস্ট তোমাকে 10 কিলো ওহম দিতে হবে, মানে 10 কিলো ওহম থেকে বড় দিতে হবে, লিমিটটা বের করছি। মানে RF টাকে তোমার 10 কিলো ওহম থেকে বড় হইতে হবে, তাহলে কারেন্টটা কি 1 কিলো ওহম থেকে ছোট হবে। বুঝতে পারছি। ঠিক আছে, এখন এটা তোমার উপর ইচ্ছা, মানে এটা টোটালি হচ্ছে একটা ঐচ্ছিক ব্যবস্থা। তুমি চাইলে এখানে 16 কিলো ওহম ইউজ করতে পারতে, তুমি চাইলে এখানে 11 কিলো ওহম ইউজ করতে পারতে। বুঝছি। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা নিচে। লিমিটেশনটা স্যার হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে। কোশ্চেন দাও তো। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে অনেকগুলি সার্কিট বানাতে বলছিলাম সামার ইউজ করে। তোমরা যদি একটা সামার মানে হচ্ছে একটা অ্যাডারের কনসেপ্টে দেখো বা সামারের কনসেপ্টে দেখো, দ্যাট ইজ দ্য আউটপুটে অলরেডি কিন্তু নেগেটিভ আসে, তাই না? দ্যাট মিনস এটা ইনভার্টিং সামার, মানে তুমি যদি ধরো V1 টা পজিটিভ হয় তাহলে আউটপুটটা নেগেটিভ হবে, মানে V1 এর জন্য আউটপুটটা নেগেটিভ আসবে। V2 যদি পজিটিভ হয় তাহলে জন্য আউটপুটটা নেগেটিভ আসবে। বাট যদি ধরো V3 পজিটিভ নেগেটিভ হচ্ছে তাহলে কি এর জন্য আউটপুটটা পজিটিভ আসবে না? সো আমাকে যদি অ্যাডারে পজিটিভ কিছু পাইতে হয় আমাকে নেগেটিভ ইনপুট দেওয়া লাগবে তার। ধরো এখানে আমাকে ডাব্লিউ থেকে যদি কিছু পাইতে হয় পজিটিভ, তাহলে হচ্ছে আমাকে ডাব্লিউ তে পজিটিভে আসছে, ডাব্লিউ নেগেটিভটা ইনপুট দিতে হবে, তাই না? অ্যাডারের মধ্যে। আচ্ছা দেখো আমার এখানে কি কি ইনপুট আছে, এক্স, জেড আর ডাব্লিউ আছে, এবং তাদের করসপন্ডিং গেইন গুলো আছে। গেইন গুলো কি বলতো, RF ডিভাইড বাই তার নিজস্ব রেজিস্ট্যান্স যেটা RI, তাই না? সো এখন খেয়াল করো, আমি ফার্স্টে কি করছি, আমি ফার্স্টে সবাইকে নেগেটিভ বানানোর চেষ্টা করছি, মানে এক্স এর জায়গায় নেগেটিভ এক্স, ওয়াই এর জায়গায় নেগেটিভ, সরি জেড এর জায়গায় নেগেটিভ জেড, এন্ড ডাব্লিউ এর জায়গায় নেগেটিভ ডাব্লিউ, তারপর কাজ সহজ করা আছে। সো বেসিক্যালি জেড তো নেগেটিভ আউটপুট আসে, সেটাকে নেগেটিভ বানানোর কিছু নাই, যেটা প্লাসে আছে সেদেরকে হচ্ছে নেগেটিভ বানায় নিছি। যেমন ধরো এক্স কে হচ্ছে একটা ফিডব্যাক মানে অ্যাম্পলিফায়ার দিয়ে নেগেটিভ -x বানানো হয়েছে, গেইন দেওয়া হয়েছে কত -1। যদি তুমি এই যেটা সমান দাও গেইন কত আসবে, -1 আসবে। সো -x, তাই না? দেন এখানে আসছে কত, একটু আইডেন্টিফাই করি, -x পাওয়া হচ্ছে। সিমিলারলি আমি এখানে জেড কিছু করি নাই, ডাব্লিউ কে হচ্ছে মাইনাস, এটা -w লিখছি, সরি সরি সরি, এটা হচ্ছে -w। এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে? আমি এটা আপডেট করে দিব আবার। সো মাইনাস, স্যার এখানে কি চেঞ্জটা শুধু এই রেজিস্ট্যান্সে করলে হবে নাকি ফিডব্যাক রেজিস্ট্যান্সে চেঞ্জ করলেও হবে? হবে, সমস্যা নেই, না নেগেটিভটা করতে হবে আগে, বাট ভ্যালুটা তুমি হচ্ছে এখানে মানে গেইনটা তুমি হচ্ছে এখানে আনতে পারো চাইলে, বাট তোমার নেগেটিভটা তোমাকে হচ্ছে এখানে করতে হবে। স্যার মানে আমি বলতেছি যে এখানে যদি ফিডব্যাকের এখানে আমি 3R নিতাম
তাইলে তো আমার এখানে ডিরেক্ট -3x আসতোই। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারছি, গেইন তুমি এখানেও করতে পারো, সমস্যা নাই। বাট এই যে নেগেটিভটা করতেছি সেটা তুমি হচ্ছে আগে করে নিতে হবে। বুঝতে পারছি। সো পরে হচ্ছে আমরা কি করছি, দেখো আউটপুটে আমি যদি 3x - 2y + w5 পেতে চাচ্ছি, আমাকে কি করতে হবে, এই করসপন্ডিং গেইন দিতে হবে। ইন্ডিভিজুয়াল চিন্তা করো, -x থেকে 3x পাওয়ার জন্য তোমাকে গেইন কত রাখতে হবে, -3 রাখতে হবে, তাই না? -3, তার মানে কি ফিডব্যাক বাই ইনপুট রেশিও কত হবে, 3 হবে। সো ফিডব্যাক যদি আর হয়, এটা হবে কত, r/3। জেড থেকে -z পাওয়ার জন্য কি করা লাগবে, গেইন রাখতে হবে -2। দ্যাটস ওয়াই যদি এই ফিডব্যাকটা আর হয়, এটা কত হবে, r/2 ইউজ করতে পারি। এন্ড -w থেকে 5w জেড করার জন্য গেইন কত হতে হবে, -5। তার মানে এখানে যদি আর হয়, এটা হবে কত, r/5। এভাবে হচ্ছে আমরা এই এরর সার্কিটটা কাজ করতে পারি। স্যার মাইনাস কেন এবার দেখো, হইতে হবে, মাইনাস না হলে কি হবে? মাইনাস না হলে তোমার আউটপুটটা তো নেগেটিভ আসবে না। এই এররের ফর্মুলা খেয়াল করো। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, x আর y। স্যার আমি আসলে ওটা মানে ধরো আরো কিছু one আছে। বুঝি না, আপনি আমাকে আরেকবার একটু বুঝিয়ে দেন। ধরো এটা আউটপুটটা কত আসবে, ধরো আমাদের, আমি যদি বলি যে RF আর R1 R2 আর RF সমান, তাহলে আমাদের আউটপুটে এরকম আসবে না। ফর্মুলা অনুযায়ী RF ইন্টু x/R1 প্লাস হচ্ছে মানে সরি -RF ইন্টু y/ কত, R1 সরি R2। সো যেহেতু বলছিলাম যে RF R1 R2 সমান, সেটা কত হবে, -x - y আসতেছে। বাট তোমাদের কোয়েশ্চেন দিলাম, আমি তোমার কোয়েশ্চেনে বলছিলাম যে আমি আসলে z = x + y চাই, নট -x - y চাই। তো তোমাকে তাহলে কি ইনপুট দেওয়া লাগতো, যদি এখানে x এর জায়গায় -x ইনপুট দিতে আর -y ইনপুট দিতে, আউটপুট কত আসতো, প্লাসে আসতো না, মানে x আসতো না। তো তুমি যদি এখানে মাইনাস ইনপুট দাও, আউটপুটে কত আসে, প্লাস আসে না। জি স্যার। বুঝেছি কি বলছি? জি এই স্যার। হচ্ছে আমার মেইন কনসেপ্ট, ঠিক আছে। অ্যাডারে তুমি যদি কোনো কিছু অ্যাডারে আনতে চাও, অ্যাডারে তোমাকে নেগেটিভ ইনপুট দিলে আউটপুটটা ওই ইনপুটের জন্য পজিটিভ হবে, পজিটিভ দিলে নেগেটিভ হবে। এখানে নাম হচ্ছে ইনভার্টিং অ্যাডার, ঠিক আছে। যে কোয়েশ্চেন করছো, তুমি বুঝতে পারছো, মাইনাসের কনসেপ্টটা বুঝো নাই, এখন বুঝছো? জি স্যার বুঝছি। হ্যাঁ তুমি বুঝছো, আরেকজন কোয়েশ্চেন করছো ইয়েতে, চ্যাটে, Roll20। ওকে, তো আমাদের এবার স্যার হচ্ছে কোয়েশ্চেন বি, দেখো। হ্যাঁ, স্যার 9-এর যে এটা আমাদের যে ওয়াইটা নেওয়া না এখানে, এই যে স্যার এই পাশে সার্কিটে, এটা যদি আমি নন ইনভার্টিং দিয়ে আগেই হচ্ছে 2z বানাই নি, তাইলে কি হবে, নাকি সব ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ইউজ করতে হবে? তুমি যদি নন ইনভার্টিং দিয়ে করো সমস্যা নাই তো, মানে বাট গেইন শুধু জেডটা হচ্ছে হ্যাঁ, যদি নন 2z বানাতে ইনভার্টিং। যাচ্ছ, জি তো স্যার। এখানে আবার জাস্ট সিম্পলি তোমার হচ্ছে আর আর রাখতে যাচ্ছ, সমস্যা নেই, ঠিক আছে। সমস্যা নেই। বাট খাটনি বেশি না, তখন আরো খাটনি বেশিও না আসলে। তুমি এখানে মানে তখন এখানে গ্রাউন্ড আসতো আর এখানে ওডাব্লিউ কানেক্ট করতে হতো আর কি। জি স্যার। আচ্ছা, বি নাম্বার কোশ্চেন দেখো যে -2.5 ইন্টু 2z + 3y + 2w, এটা কানেক্ট করতে বলছে। আচ্ছা, তো আমাকে একটু বলো যে আমাদের এটা কেমন হয়েছে, আসলে কি করছি আমি এখানে, যদি খেয়াল করে দেখো, আমি এটাকে সিম্পলিফাই করে ফেলছি। দেখো আমি এটাকে একটা সিম্পলিফাই করি, কি দেখা যায়, -5z, তাই না? এন্ড দেন এটা কত আসে, 3 ইন্টু 2 7.5 y প্লাস কি 2w আসে না? সো দেখো আমাদের এক্স জেড আর ওয়াইটা কিন্তু নেগেটিভে আউটপুট আসতেছে, তার মানে কি এটা নিয়ে কোনো প্যারা নাই, কারণ আমরা জানি কি পজিটিভ জেড ওয়াই ইনপুট দিলেই নেগেটিভ আসবে, সমস্যা নাই। কিন্তু ডাব্লিউটা পজিটিভ ইনপুট আসছে, তো ডাব্লিউ কে তোমার নেগেটিভ বানা নিতে হবে। দ্যাটস ওয়াই আমরা ডাব্লিউ কে হচ্ছে কি করছি, দেখো ডাব্লিউ কে এখানে হচ্ছে -w তে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে। এই দেখো মাইনাস কনভার্ট করে নিচ্ছি। এখন এই অবস্থায় আমাদের প্রথমে দেখো এটা গেইন কত, 5 -5, তার মানে ফিডব্যাক যদি আর হয়, জেড এর জন্য এখানে কত দেওয়া লাগবে, r/5 দেওয়া লাগবে।
এটা গেইন কত 7.5, তাহলে ফিডব্যাক যদি আর হয় এখানে গেইন কত হবে আর বাই 7.5। এটা গেইন কত ডাব্লিউ, সো এখানে যদি আর হয় কত লাগবে আর বাই 2, মানে 2। এখানে যদি আর ইউজ করি এখানে কত লাগবে আর বাই 2 ইউজ করা লাগবে, তাই না? এভাবে হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে পারি। সবাই বুঝছি? স্যার জাস্ট সার্কিটটা এঁকে দিলেই হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, জাস্ট এঁকে দিবা, ঠিক আছে, আর কিছু করা লাগবে না। কি কঠিন। আচ্ছা কঠিন, আচ্ছা রুট এক্স রুট ওয়াই, রুট এক্স রুট ওয়াই, তো এটা হচ্ছে ইন্টিগ্রেটর থেকে আসে, তাই না? তো একটা বেসিক ইন্টিগ্রেটরের আউটপুট কত, আমি যদি উপরে যাই, দ্যাট ইজ আওয়ার আউটপুট অফ দি ইন্টিগ্রেটর। ইনিশিয়ালটা কিন্তু বাদ দাও, ধরো 9, কত আছে আউটপুটটা -1/RC ইন্টিগ্রেশন দ্য সিগন্যাল, তাই না? যদি RC 1 হয় তাহলে আউটপুট কত আছে মাইনাস দি ইনপুট ডিটি, তাই না? তার মানে একটা ধরো আমি ইন্টিগ্রেটরটা আঁকলাম না, জাস্ট হচ্ছে আমি একটু এখানে বোঝানোর খাতিরে বলি, ঠিক আছে? ধরো এক্স আমি একটা ইন্টিগ্রেটর ইনপুট দিচ্ছি, ঠিক আছে, একটা ইন্টিগ্রেটর আছে এখানে, আঁকলাম না, জাস্ট লিখতেছি। আউটপুট কত আসবে যদি আমাদের 1/RC এক্স, তাই না? এরকম কিছু পাওয়া যাবে মাইনাস, রাইট? জি স্যার। 1/RC রুট এক্স। তো আমাদের RC 1 হয়, ধরো 1, তাহলে আমাদের আউটপুট কত আসবে মাইনাস ইন্টিগ্রেশন রুট এক্স। এন্ড যদি ওয়াই কেও ধরো ইন্টিগ্রেটরের মধ্যে পাঠাই, আমাদের আউটপুট কত আসবে সিমিলারলি, যদি RC ইকুয়ালস টু 1 হয় মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই। এন্ড দুইটাকে যদি আমি একটা এরর সার্কিটে পাঠাই তাহলে আউটপুট কি আসবে ইন্টিগ্রেশন এক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়াই। করা যাবে না? জি স্যার। করা যাবে। সো আমরা এখন এটাই করতে যাচ্ছি, দেখো আমি দেখাই। সো দেখো আমাদের এখানে কি আছে, এক্স আছে। আমার যদি RC কে 1 বানাতে হয় তাহলে আর এর যা ভ্যালু দিব, ক্যাপাসিটর ভ্যালু কি দিব, তার উল্টাটা, তাই না? জি স্যার। সো এভাবে হচ্ছে আমরা একটা এই সিগন্যালটা বানাইছি মাইনাস রুট ইন্টিগ্রেশন এক্স, এটা তাই এটা মার্ক করে দিই। এটা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন এক্স, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন জেড, ঠিক আছে? দেন আমাদের বলো এখানে কত আসতে হবে আউটপুটে, প্লাস ইন্টিগ্রেশন এক্স, তাই না? প্লাস ইন্টিগ্রেশন এক্স, তো গেইন কত, জাস্ট সিম্পল 1। তাহলে এই ভ্যালুটাই দিই। যদি আমাদের ফিডব্যাক রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে এর এই ইন্টিগ্রেশন এক্স এর জন্য কত ইউজ করা লাগবে, আর ইউজ করা লাগবে, এটার জন্য আর ইউজ করা লাগবে, যদি 1 গেইন, তাই না? দ্যাটস আমার আউটপুট আসছে ইন্টিগ্রেশন এক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়াই, সরি জেড চলে আসবে, ঠিক আছে? আমি হচ্ছে সলভ করার সময় অনেক কিছু লিখতে ভুলে গেছি হয়তো আশেপাশে, এগুলা এখন কারেক্ট করে নিচ্ছি। তো তোমরা আপডেট পিডিএফটা ইউজ করবা, ঠিক আছে? আপডেট পিডিএফটা ইউজ করবা সবাই। আচ্ছা দেন হচ্ছে আমাদের ডি নাম্বার কোশ্চেন আসে। ডি নাম্বার কোশ্চেনে স্যার একটা সি ম্যাসিভ নাম্বারটা কোশ্চেন, আবার একটু বুঝাবেন। দেখো এটা আউটপুট কত, এই পার্টটা আউটপুট কত মাইনাস ইন্টিগ্রেশন এক্স, এর আউটপুট কত মাইনাস ইন্টিগ্রেশন জেড, ঠিক আছে? তাহলে এই দুটোকে আমি অ্যাডারের মধ্যে দিচ্ছি। যদি অ্যাডারের গেইন গুলো 1 ধরি তাহলে আউটপুট কত আসবে ইন্টিগ্রেশন এক্স প্লাস ইন্টিগ্রেশন জেড আসবে না? তুমি ইন্টিগ্রেটরটা বুঝছো? এটা একটা ইন্টিগ্রেটর সার্কিট, এটা আউটপুট হচ্ছে -1/RC ইন্টিগ্রেশন এক্স ডিটি, মানে ডিটি কে আসলে আমরা ইগনোর করতেছি আর কি, ডিটি না রাখলে হচ্ছে। তাহলে আমাদের RC পর্যন্ত 1 হচ্ছে, তাহলে আসে কি মাইনাস ইন্টিগ্রেশন এক্স আসে না? বুঝতেছো না? দেখো এইটার আউটপুটটা হচ্ছে, এই আউটপুটটা হচ্ছে -1/RC ইন্টিগ্রেশন এক্স। সো RC যদি আমাদের 1 হয় তাহলে কত আসবে মাইনাস ইন্টিগ্রেশন এক্স আসবে না? জি স্যার। রেসপন্ড কর, সো মাইনাস ইন্টিগ্রেশন এক্স আসবে না? এখন আমার দুইটা ইন্টিগ্রেশন ইউজ করেছি আমরা, একটা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন এক্স আনতেছে আর একটা মাইনাস ইন্টিগ্রেশন জেড আনতেছে, ঠিক আছে? এখন আমি যদি দুইটাকে আমাদের অ্যাডারের মধ্যে অ্যাডারের এই যে V1 V2 যেটা,
খেয়াল করে দেখো এটার আউটপুট কেমন। এটা কিন্তু ভালো, এটার না বুঝলে এটা বুঝবে না, ঠিক আছে? তোমরা পরে আসলে যাই না। এখানে V1 আছে, V2 আছে, আর তার রেজিস্ট্যান্স আছে। তো এই সোর্স এখানে আউটপুট কত আছে? আউটপুটটা আসলে হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, আউটপুট আসলে হচ্ছে -RF বাই একটা ইন্ডিভিজুয়াল ভোল্টেজ বাই তার রেজিস্ট্যান্স প্লাস হচ্ছে আরেকটা ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তো আমাদের এখানের V1টা হচ্ছে ধরো -√x, আর এটা হচ্ছে -√y, সরি -√x আর -√z, সরি রুট নাকি বলে, ইন্টিগ্রেশন জেড, মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? -√z আর সরি আবার মাইনাস ইন্টিগ্রেশন জেড আর মাইনাস ইন্টিগ্রেশন এক্স, দুইটাকে আমি পাশে পাঠাই অ্যাডারে, দেন আউটপুট হয়ে যাবে প্লাস ইন্টিগ্রেশন এক্স প্লাস ইন্টিগ্রেশন জেড। এ বুঝতে পারছো? রেসপন্ড করো, না বুঝলে বলো, সমস্যা নেই। বুঝতে পারছি স্যার, সহজ। না, যে কোয়েশ্চেন করছে আমি তার জিজ্ঞেস করছিলাম সে বুঝতে পারছি কিনা কোয়েশ্চেন। আচ্ছা দেখো, ইন্টিগ্রেশন √x+z, আমি এটাকে আরেকটা অলরেডি বইতে করতে পারতাম, বাট দরকার নাই, মাথা নষ্ট হয়ে যাবে। √x+z, এটা কি আগের কোয়েশ্চেন, আগেরটার কি মানে এটা আসলে কি লেখা আছে দেখো, এই পার্টটা খেয়াল করো, যে √x+z যেটা, সেটা আসলে আমরা কি লিখতে পারি, এই পার্টটা কি লিখতে পারি? আমি যেটা করছি, এখানে হচ্ছে আমাদের এক্স আছে আর এখানে জেড আছে, এখানে দেখো ডিফারেন্সিয়েশন আছে, তাই না? তো এটা আসলে কি সার্কিট থেকে আসছে? ডিফারেন্সিয়েটর সার্কিট থেকে আসছে। জাস্ট তোমার যদি এই একটা ক্যাপাসিটর আর এখানে রেজিস্ট্যান্স রাখো, দ্যাট ইজ মাইনাস প্লাস করো, যদি আর হয় এটা সি হয়, তাহলে আউটপুট হচ্ছে -RC ডি ইনপুট, ধরো এটা যদি ইনপুটটা হচ্ছে এক্স হয়, ডিএক্স ডিডি আসবে, তাই না? এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটর সার্কিট। সো আরসি যদি 1 হয়ে যায়, আমাদের আউটপুট কত আসবে? জাস্ট ডিফারেন্সিয়েশন অফ দি সার্কিট বা ইনপুট, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের জাস্ট ডিফারেন্সিয়েশন অফ দি, সেটা কি অপশন? এটা কি? এটা কবে আসলো? সেই তো, এটা কবে আসলো? এই জিনিসটা আগে ছিল না? আর অ্যাপ কখন আপডেট হয়ে গেল, কত নতুন অপশন অ্যাড হয়ে গেল জানি না সেই। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে কোশ্চেনে ব্যাক করি। তো এখানে কি করছি, ফার্স্টে দেখো উপরের পার্টটা দেখো, জেড আছে, ঠিক আছে? জেড কে হচ্ছে ডিফারেন্সিয়েটরের মধ্যে পাঠাইছি। এখানে আর যদি রেজিস্ট্যান্স ভ্যালু হয়, ক্যাপাসিটি ভ্যালু কত ইউজ করছি? 10/R। কেন 10/R করতেছি আমি বলতেছি, এখানে গেইন কত বলো তো? -10। RC ভ্যালু কত আসে? আর ইন্টু আর 10/R কত আসে বলো? 10, তাই না? তাহলে এই পয়েন্টের আউটপুটটা কত আসবে? এই পয়েন্টের ভোল্টেজটা কত? শুড বি হচ্ছে -10 ডিজেড ডিটি, ঠিক আছে? এটা হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটা। তাহলে আমরা এটাকে কি করছি, আমাদের এটাকে আবার পজিটিভ করছি। কেন পজিটিভ করছি বলতেছি, পজিটিভ করে 10 ডিজেড বানাইছি, ঠিক আছে? আচ্ছা, কেন পজিটিভ করছি কেউ গেস করতে পারবা? কারণ ইভেন্চুয়ালি আমাদের আউটপুটের মধ্যে এই পার্টটা নেগেটিভ হয়ে আসতেছে না? সো নেগেটিভ পাই তো তোমাকে কি পজিটিভ ইনপুট দেওয়া লাগবে না এররের মধ্যে? দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে পজিটিভ করে দিছি। আচ্ছা, এবার দেখো এই পোর্শনটা, দেখো এই পোর্শনটা কি, এই পোর্শনটা হচ্ছে কি দেখো, এটা না, এটাকে তুমি কম্বাইন্ডলি এভাবে লিখতে পারো, লিখতে পারো না? ইন্টিগ্রেশন তো তোমার সেম হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে, যেহেতু এটা পজিটিভ আউটপুট পাওয়া লাগবে, আমাদের এখানে বেসিকলি পাওয়া লাগবে হচ্ছে নেগেটিভ ইন্টিগ্রেশন এক্স প্লাস জেড, এমন কিছু নেগেটিভটা পাওয়া লাগবে। তা করার জন্য আমরা যেটা করছি, ফার্স্টে আমরা এখানে দেখো নেগেটিভ এক্স নেগেটিভ জেড বানাইছি, দেখতে পাচ্ছ? নেগেটিভ এক্স মানে একটা অ্যাডার ইউজ করেছি, এখান থেকে জেড আসছে, এখান থেকে এক্স আসছে, সেটা ইউজ করে হচ্ছে আমরা নেগেটিভ এক্স প্লাস জেড বানাইছি। দেন এই নেগেটিভ এক্স প্লাস জেড যেটা আছে, সেটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেটরের মধ্যে পাঠাইছি। এটা এখানে কি হয়ে গেছে, এই জায়গাতে এটা হয়ে গেছে পজিটিভ এক্স প্লাস জেড এর ইন্টিগ্রেশন,
বাট যেহেতু আমাদের আউটপুটটাতে এটা পজিটিভ আছে, দ্যাটস ওয়াই আমাকে নেগেটিভ ইনপুট দেওয়া লাগবে বলে এটাকে আবার আমি ইনভার্ট করছি। ইনভার্ট করে এটাকে বানাইছি নেগেটিভ ইন্টিগ্রেশন এক্স প্লাস জেড। ঠিক আছে, দেন আমি হচ্ছে আউটপুটটা লিখে ফেলছি অ্যাডার থেকে ফুল আউটপুটটা। ঠিক আছে, বুঝেছি কি বলছে? জাস্ট এটা দেখতে বড় আসলে, কিন্তু কোশ্চেন কিন্তু সহজ, জাস্ট মানে সিকোয়েন্সিয়াল হয়ে যাবে। ঠিক আছে, এন্ড লাস্ট কোশ্চেন যেটা, এটা একটা ম্যাসিভ কোশ্চেন দেখা যাচ্ছে, বাট আসলে তো কঠিন কিছু না। ভেতরে দেখো কি আছে, তিনটা পার্ট আছে। সো একটা অ্যাডার দিয়ে করবো আমরা, সেই অ্যাডারটা হচ্ছে এখানে দেওয়া আছে। সো এখানে প্রথমটা কি আছে দেখো, প্রথমটা হচ্ছে D10 dx dt, তাই না? তো আমি ফার্স্টে হচ্ছে একটা এক্স যেটা আছে, এক্স কে হচ্ছে একটা ডিফারেন্সিয়েটরের মধ্যে পাঠিয়ে এখানে আমি হচ্ছে এই সার্কিটটা এই আউটপুটটা বের করেছি, which is -10 dx dt। দেন এখানে আমি টি ইনপুট দিয়েছি, টি কে হচ্ছে আমি নর্মালি নেগেটিভ টি বানাইছি। দেন এখানে হচ্ছে আমাদের ডাব্লিউ ছিল, ডাব্লিউ কে হচ্ছে আমি কিছুই করি না, কারণ সে আউটপুটে নেগেটিভ আকারে আসবে, সব পজিটিভ রাখলে হচ্ছে। So এখন আমি যদি এই অ্যাডার চিন্তা করি, অ্যাডারে হচ্ছে আমাদের কি ইনপুট আসছে, এই ইন্টিগ্রেশন এই ডিফারেন্সিয়েশনটা আসছে, এই ভ্যালুটা আসছে, ডাব্লিউটা ইনপুট আকারে আসছে। দেন আমি এই স্পেসিফিক গেইন অনুযায়ী এখানে আর লিখে এখানে হচ্ছে সেই রেসপেক্টিভ ভ্যালুগুলো দিয়ে আমি এই জায়গাতে এই পয়েন্টটাতে এই ভ্যালুগুলো আনছি। এই পয়েন্টটাতে আমার আউটপুটটা হচ্ছে এরকম আসছে যে 10 dx dt প্লাস 5t মাইনাস 15w, এটা হচ্ছে আমাদের এই পয়েন্টে ভোল্টেজ। দেন আমাদের দেখো এরপরে কি আছে, এই ফুল ভোল্টেজটাকে তুমি যদি মনে মনে একটা ইনপুট চিন্তা করো, ঠিক আছে, এখানে আরেকটা ইনপুট আছে ভি, দেখতে পাচ্ছ ভি, তাহলে এই দুইটা আবার কি আরেকটা অ্যাডারের মধ্যে পাঠাইছি। এর গেইন কত, এর গেইন হচ্ছে -10 আর এর গেইন কত 15। দ্যাটস ওয়াই ফার্স্টে ভি কে যেহেতু তুমি পজিটিভ আউটপুট হিসেবে যাচ্ছ, তোমাকে ভি কে নেগেটিভ বানাইতে হবে। দেখছো এখানে আমি ভি কে হচ্ছে -v বানাইছি। দেন হচ্ছে সিম্পলি আমি হচ্ছে এই অ্যাডার সার্কিটের মধ্যে দিয়ে দুইটাকে পাঠাই দিছি, আউটপুটে চলে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 এ সলভ কি দেওয়া দরকার আছে? একদম ইজি কোশ্চেন, y ইকুয়ালস টু 15x বানাতে বলেছে, ইমপ্লিমেন্ট করতে বলেছে, ইউজিং অ্যান ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এন্ড নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সেকশন 10 এর সবার এই কোশ্চেনের অ্যান্সার জানার কথা, আই গেস। সেকশন 10 বলছি কারণ সেটা তারাই বুঝবে, কারণ ওদের সিডি দিয়ে কোশ্চেন দিছি। আচ্ছা, তো ইউজিং ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তোমাকে 15x যদি বানাতে হয়, প্রবলেম হচ্ছে ইনভার্টিং এর গেইন কত, মাইনাস না। দ্যাটস ওয়াই আমাদের এই পয়েন্টে আউটপুটটা কত আসে, -x বানাইছি আগে ফার্স্টে, দেন -x কে হচ্ছে আমি একটা ইনভার্টিং দিয়ে এখানে 15 গেইন ইউজ করে আমি হচ্ছে 15x জেনারেট করেছি। আর নন ইনভার্টিং ইউজ করলে তো সিম্পলি আমাদের গেইন যদি 15 হয়, তাহলে 1 প্লাস RF বাই RI পোস্ট হচ্ছে 15 আসে, তাহলে RF কত আসে 14 ইন্টু RI আসে, তাই না? এই বাকিরা কেউ রেসপন্ড করতেছে না, তোমরা কেউ বুঝছো? এটা যদি পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট, আমি অনেক এফোর্ট দিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? কেউ কি আসলে আছে আমি জানি না। জি স্যার, ট্রাই করতেছি স্যার। আর তো মনে হচ্ছে সবাই অনলাইনে রেকর্ড আছে দেখে রেকর্ডিং ক্লাসে জয়েন করে চলে এসেছে। টেস্ট স্যার। আচ্ছা, কোশ্চেন 11 দেখো, আমি না কক্সবাজার গেছো না তুমি? কক্সবাজার থেকে ক্লাস করতেছি স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 আমি ক্লাসে পড়াইছিলাম, অফলাইন ক্লাসেও, তাও আমি দেখাচ্ছি। কোশ্চেন 11 কি দেওয়া আছে, কোশ্চেন 11 আসলে দেখো একটা আমাদের আমার তো মনে হচ্ছে অপেম একটা ক্লাসে হবে না, অপেম আরেকটা ক্লাস লাগবে, যাই হোক সমস্যা নেই, আরেকটা ক্লাস নিব, মানে অপেম আরেকটা ক্লাস হবে আর হচ্ছে মসের উপর একটা ক্লাস হবে, দ্যাটস ইট। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের সার্কিটটা দেওয়া আছে, ঠিক আছে? সো এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দুইটা ভোল্টেজ কানেক্ট করা আছে। তো আমাদের একটা কন্ডিশন যেটা জানতে হয় যে আমাদের ধরো অপারেশনাল অ্যাম্পলিফায়ার যদি নন ইনভার্টিং পয়েন্টে আমি কোনো ইনপুট কানেক্ট করি, এন্ড আমাকে কিন্তু যে ইনপুটটা অবশ্যই খেয়াল রাখতে হবে কোথায় কানেক্টেড, মানে আমাদের এই যে আউটপুটটা লিখতেছি এটা যে RF হয়, এটা যে RI হয়, দেন আউটপুটটা হচ্ছে কি 1 প্লাস RF বাই RI টাইমস হচ্ছে ইনপুট। এই ইনপুটটা আসলে
কোথায় কানেক্ট করা হয়েছে চিন্তা করে দেখো, কানেক্ট করা হয়েছে কিন্তু একদম প্লাসের সাথে, তাই না? বাট আমাদের দেখো এখানে রেজিস্ট্যান্সের মাধ্যমে ইনপুটটা, দুইটা ইনপুট হচ্ছে প্লাসের সাথে কানেক্ট করা আছে। তো আমাদেরকে আসলে বের করতে হবে এই পয়েন্টের ভোল্টেজটা কত এক্স্যাক্টলি। এটা করার জন্য আমরা যেটা করলাম, আমরা হচ্ছে সুপারপজিশন থিওরেমের সহায়তা নিলাম, সেটার মাধ্যমে হচ্ছে আমরা সলভ করলাম। কি হবে, আমি ধরে নিলাম যে তোমার দুইটা সোর্স আছে, একটা হচ্ছে V1 একটা হচ্ছে V2। আমি জাস্ট প্রথমে V1টাকে অন করে রাখলাম। তো V1 যদি অন করে রাখি তাহলে আমাদের সার্কিটটা কেমন হয় দেখো, আমাদের এখানে 1 কিলো ওহম আছে, এখানে 2 কিলো ওহম আছে। V1টা অন রাখছি, V2টাকে অফ করে দিচ্ছি, মানে গ্রাউন্ডে কানেক্ট করে দিচ্ছি। অফ মানে কি, গ্রাউন্ডে কানেক্ট হয়ে গেছে, কারণ কি ইভেন্চুয়ালি সার্কিটটা এমন ছিল আসলে গ্রাউন্ড কানেক্টেড। সো তুমি V1টাকে সরাই দিলে, V2কে সরাই দিলে, এটা ইভেন্চুয়ালি গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাচ্ছে। দ্যাটস আমি হচ্ছে শর্ট করে দিছি। এখন আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজটা বের করা, এই পয়েন্টের ভোল্টেজটা বের করা, তাই না? সো এটা হচ্ছে Vx1 নাম দিছি আমি। এই পয়েন্টে ভোল্টেজটা কিভাবে করা যায় বলো, এই যে V1 যেটা আছে সেটা এই দুটো রেজিস্ট্যান্সের মাঝখানে ভোল্টেজ ডিভাইড হয়ে যাচ্ছে। সো অ্যাকর্ডিং টু ভোল্টেজ ডিভাইডার রুল এই ভোল্টেজটা কত হবে বলো, Vx1টা কত হবে? 3 ডিভাইড বাই 3 প্লাস 2 ইন্টু V1, তাই না? এই যে দেখো লিখছি 3 ডিভাইড বাই 3 প্লাস 2 ইন্টু V1। এখান থেকে আমাদের Vx1টা আমরা বের করে ফেলছি। আমাদের V01টা কত আসে? V01 আসবে আমাদের, দেখো V01 হচ্ছে কি 1 প্লাস RF ডিভাইড বাই হচ্ছে কি আর ইনপুট। সো 1 প্লাস RF কত 9, আর ইনপুট কত 1, তাই না? 1 আছে। সো 1 প্লাস 9 বাই 1 ইন্টু হচ্ছে Vx1। সো আমরা আউটপুট কত পাচ্ছি? আউটপুট পাচ্ছি হচ্ছে আমরা 6V1। এটা হচ্ছে কি যখন শুধুমাত্র V1টা অন ছিল। দেন এগেইন আমরা হচ্ছে যখন শুধুমাত্র V2 অন থাকবে, মানে V1টাকে অফ করে V2টাকে অন করব, তখন আমাদের আউটপুটটা সিমিলারলি বের করবো। সেটাও এভাবে বের করছি। ফার্স্টে আমরা এই পয়েন্টে ভোল্টেজ বের করেছি, নাম দিয়েছি Vx2। এই যে এটার নাম দিয়েছি Vx2, উল্টা দিয়েছি, ঠিক আছে? মানে এই V1 টাইপ আসলে লিখছি। দেন হচ্ছে আমরা এই পয়েন্ট, এই ভোল্টেজটা বের করছি 2 এর অ্যাক্রসে, সেটা হচ্ছে আমাদের Vx2। সেটা বের করছি এখানে 2/3 প্লাস 2 ইন্টু V2। দেন সেই Vx2 ইউজ করে আগের মতো সিমিলারলি ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ফর্মুলা ইউজ করে V02 বের করেছি। দেন দুটাকে আমি অ্যাড করে দিব অ্যাকর্ডিং টু সুপারপজিশন থিওরাম। V01 প্লাস V02 হচ্ছে কত 6V1 প্লাস 4V2, ঠিক আছে? বুঝেছি বলছে। আচ্ছা, ইন ব্রিফ যদি তোমাকে এটার শর্ট ফর্মুলা জেনারেট করতে বলো, ধরো আমি নাম দেই, ধরো হ্যাঁ নাম দেই, এটা ধরো হচ্ছে R2, এটা হচ্ছে R1, মানে এখান থেকে কোশ্চেন নাম দেই, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1। এটা ফর্মুলা জেনারেট করে এই ধরনের সার্কিটের জন্য ফর্মুলাটা কেমন, আউটপুটটা কেমন আসবে? ভিডিও আসে এরকম একটা আউটপুট আসবে যে R1 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু আসবে হচ্ছে আমাদের V2, V1 না, and R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু আসবে V1 ইন্টু আসবে 1 প্লাস RF বাই R ইনপুট, ঠিক আছে? এটা আসবে না আউটপুট। স্যার এটা কিভাবে আসলো? এই জিনিসটাকে তুমি ভ্যালু দিয়ে করছি আমি। জি স্যার। এটা হচ্ছে আমি এই পার্টটা লিখি, যদি এটা হচ্ছে Vx1 বা Vx2 আর এটা হচ্ছে Vx1। খেয়াল করে দেখো, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওভাবেই করছে আর কি। তো মানে তুমি যদি ইন ব্রিফ একটা ফর্মুলা জেনারেট করতে চাই আর কি। কোশ্চেন নাম্বার 12 বলেছে যে আমাদের যদি আমি সার্কিটের সাথে একটা ডিসি সোর্স কানেক্ট করি 11 কিলো ওহম, সেম কোশ্চেনের সাথে যদি আমি 1 কিলো ওহম দিয়ে একটা 1 কিলোর সাথে একটা নতুন ডিসি সোর্স অ্যাড করি, তাহলে আমার আউটপুটটা কত আসবে? শোনো, সুপারপজিশন থিওরাম অনুযায়ী এই দুটো আউটপুট আগের মতোই আসবে। দেখো আমি লিখছি যে আউটপুট ফর V1 and V2 will be same। আমাদের B3 তে বের করা লাগবে। B3 আউটপুট কত আসবে বলো তো? B3 কি ইনভার্টিং ইন পার্ট না, ইনভার্টিং অ্যাড হয়েছে, দ্যাট মিন্স কি মাইনাস RF ডিভাইড বাই RI না গেইনটা। সো RF কত 9, RI হচ্ছে 1। সো B03 যেটা সেটা হচ্ছে মাইনাস 9/1 V3। সো মাইনাস 9 V3 আসছে। দেন আমাদের আগের প্রবলেম থেকে বের করছি যে যখন V1 এর জন্য আউটপুট আসতেছে হচ্ছে 6V1 এন্ড V2 এর জন্য আউটপুট পাইছিলাম আমরা 4V2। দুইটাকে আমরা ওভারঅল আউটপুট আসলে লিখছি, এবার তিনটাকে যোগ করে দিছি V01, V02, V03। সো 6V1 প্লাস 4V2 আর এটার জন্য মাইনাস 9 V3 পাইছি। সো মাইনাস 9 V3, দ্যাটস ইট, ঠিক আছে? বাট তোমাদের পরীক্ষায় আসে তোমাদেরকে কিন্তু যদি বলে এই কোয়েশ্চেনটাই বলছি,
তোমাদেরকে হচ্ছে ফুললি ওই শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে আর কি। ঠিক আছে, কোয়েশ্চেন 13 বাদ দিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন 14 যেটা 14 আমি ক্লাস সলভ করছিলাম, ঠিক আছে, তাও আমি করতেছি সেম জিনিস, ইজি কোশ্চেন। 14 এ তোমরা পারবা, ঠিক আছে। একটা জাস্ট নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আছে, অ্যাম্পলিফায়ার কোশ্চেন, আই গেস তোমরা দেখে এটা বুঝে করতে পারবা আশা করি, ঠিক আছে, এতক্ষণ যা পড়াইছি সেই হিসেবে। 15 যেটা 15 হচ্ছে কি সিমিলার কনসেপ্ট। 15 হচ্ছে একটা দুইটা সোর্স লাগানো আছে, একটা হচ্ছে তোমার এখানে কানেক্ট করা আছে এই নেগেটিভে, আর একটা হচ্ছে পজিটিভ কানেক্ট করা আছে। সো নেগেটিভিটির জন্য আউটপুট কত হবে বলো তো? নেগেটিভিটির জন্য আউটপুট হবে সিম্পলি হচ্ছে যদি V0 1 বলি, -R2/R1 ইন্টু কি ইনপুটটা, তাই না? আর পজিটিভ প্রান্তে যে কানেক্ট করা আছে সেটা কিন্তু তোমার হচ্ছে রেজিস্ট্যান্সের মাধ্যমে কানেক্ট করা আছে। আমরা বলছিলাম কি এই পয়েন্টে ভোল্টেজটা আমাদের লাগবে, ডিরেক্টলি প্লাসের সাথে যে কানেক্টেড থাকে সেই ভোল্টেজটা লাগবে। তো সেটা কত বলতো? সেটা আমরা এই পয়েন্টে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা না সেটা, তো আমরা ওটা বের করছি সিমিলারলি ভোল্টেজ জিরো ইউজ করে। তাহলে আমাদের এটার জন্য ভোল্টেজটা হচ্ছে আমরা সেপারেটলি বের করছি V02 যেটা, ঠিক আছে। দেন আমরা দুটাকে কম্বাইন করলে সুপারপজিশন থিওরেম অনুযায়ী দুটাকে কম্বাইন করি, V01 and V02 কম্বাইন করি, we get the output voltage like this. Clear? কেন? ভোল্টেজ ভোল্টেজ কানেক্টেড থাকবে, ভোল্টেজ কানেক্টেড থাকবে প্লাসে, কিন্তু ফিডব্যাক গেইনটা হচ্ছে কিন্তু 1 প্লাস RF/RI, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কানেক্টেড কিন্তু নেগেটিভের সাথে, দেখছো? আচ্ছা, দেন এই কোশ্চেনটা দেখো, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, কোশ্চেন নাম্বার 16, ক্লাসে বলছিলাম না এটা, মনে আছে কারো? থিওরি ক্লাসে যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা আমি পড়াইছিলাম। জি স্যার। জি স্যার পড়াইছিলেন। ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার পড়াইছিলাম, কি আমার বইতে হবে সলভ তো করা আছে, আমি অলরেডি বুঝেছি। আচ্ছা, তাও আমি বুঝাই দিচ্ছি। আগের কোশ্চেনটা খেয়াল করো, আগের কোশ্চেনটা আউটপুট আসছে এটা না, এই পার্টটা খেয়াল করো। একটা অপেমের মাইনাসে একটা ইনপুট প্লাস একটা ইনপুট কানেক্ট করেছে, ঠিক আছে, আউটপুট আসছে এটা, তাই না? এটা আসছে। আচ্ছা, এই কোশ্চেনের এই পার্টটা দেখো, আগেরটার মতো না সিমিলারলি? আগেরটার মতো না সিমিলারলি? আচ্ছা, উপরে পোর্শনটা একটা পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, তো এখানে এটা 2R1 যেটা আসলে এটাকে ডিভাইড করে দুইটা অংশে ভাগ করে দেওয়া হয় নর্মালি। সো এইটা গেইন কত আসবে? এই পয়েন্ট আর কত আসবে? এই পয়েন্ট আসবে, এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স R2, আর R1 হচ্ছে আমাদের নেগেটিভে কানেক্ট করা আছে। সো বেসিক্যালি আসবে হচ্ছে 1 প্লাস R2/R1 ইন্টু হচ্ছে এই ভোল্টেজটা। ঠিক সিমিলারলি এই পয়েন্টের জন্য আমরা এই ভোল্টেজটা বের করলাম, ঠিক আছে, দুইটা ভোল্টেজ আমরা হচ্ছে এখানে এখানে গেইন করেছি। দেন বাকি যে পার্টটা আছে সেটা হচ্ছে আগের প্রবলেমের মতো, ঠিক আছে। ফার্স্টে এটার জন্য তুমি ডিরেক্টলি গেইন বের করতে পারো, হুইচ ইজ -R4/R3 দিয়ে এটার সাথে মাল্টিপ্লাই করলে তুমি হচ্ছে এইটার আউটপুট ভোল্টেজটা পাবা। আর এটার জন্য যেটা করতে হবে তোমাকে হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বের করতে হবে ইউজিং সোর্স মানে ভোল্টেজ ডিভাইডার রুল। তো এই ভোল্টেজটা এই R3 R4 এর মাঝখানে ডিভাইড হয়ে গেছে। সো কত আসে এটা লিখছি দেখো, এই ভোল্টেজের ভ্যালু ইনটু হচ্ছে R4 ডিভাইড বাই R3 প্লাস কি R4। সো আমি হচ্ছে এখান থেকে কি পাচ্ছি বলতো আমাদের, আমি এখান থেকে এই পয়েন্টে ভোল্টেজটা পেয়ে যাচ্ছি, তাই না? সো এই পয়েন্টে ভোল্টেজটা পেয়ে যাচ্ছি। এখন আমাদের এটার আউটপুট কত আসবে এটার জন্য? এই ভোল্টেজ ইনটু গেইন, গেইন কত 1 প্লাস R4 বাই কত R3 না, 1 প্লাস R4 বাই R3, এই দুটো রেশিও দিয়ে। সো আমরা এটার গেইনটা পেয়ে যাচ্ছি। দেন আউটপুটটাকে ইভেন্চুয়ালি এভাবে লিখে ফেলছি দেখো, নেগেটিভ পোর্শন মানে এই ভোল্টেজ যেটা, এই ভোল্টেজের জন্য আউটপুট হচ্ছে এই পার্টটা, এখানে হচ্ছে তার জন্য আউটপুট হচ্ছে আমাদের এই পার্টটা, এই পার্টটা কি এই ভোল্টেজটা লিখেছি, আমি এখানে গেইনটা লিখেছি। তাহলে আমরা হচ্ছে কি করছি, আমরা হচ্ছে সিম্পলিফাই করছি। দেখো এখানে এটা কত আসে, এটা হচ্ছে কি এই পার্টটা তুমি আলাদা লিখে লেখা যায় না, R3 প্লাস R4 ডিভাইড বাই কত R3 লেখা যায় না? সো খেয়াল করো এই R3 প্লাস R4 কি কাটাকাটি যাচ্ছে না এখানে এখানে? সো কাটাকাটি করে সিম্পলিফাই করে আমরা এই ক্যালকুলেশনটা করছি।
কোশ্চেন নাম্বার 70 খেয়াল করো 70 কি দেওয়া আছে, এমন একটা গ্রাফ করা আছে, এটা যখন হচ্ছে 5 এর সমান হচ্ছে ধরো, তখন হচ্ছে আমাদের উপরে ছিল +15, নিচে ছিল -15, তো আউটপুট ছিল এরকম। তো যখন আমাদের ইনপুট, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ আর হচ্ছে আউটপুট ভোল্টেজ, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন অনুযায়ী দেখো এটা কি একটা কম্পারেটর সার্কিট, মনে আছে? এটা আসলে 5 না, এটা 4 ছিল, সরি ভুলে গেছি, এটা 5, এখানে 5, ঠিক আছে। এটা কম্পারেটর সার্কিট। সো কম্পারেটর সার্কিট কি মনে আছে, যখন আমাদের ধরো প্লাস, যেটা প্লাসে যখন যে ভোল্টেজটা কানেক্ট করতেছি সেটা যখন মাইনাসের ভোল্টেজ থেকে বেশি হবে, তখন আউটপুট হবে কি প্লাস ভি স্যাচুরেশন। ধরো ভি প্লাস যখন, আচ্ছা এটা এই কালারে বুঝবো না, ভি প্লাস যখন ভি মাইনাস থেকে বেশি, তখন আউটপুট কত আসে আমাদের প্লাস ভি স্যাচুরেশন। যখন ভি প্লাস লেস দেন ভি মাইনাস, তখন আউটপুট কত আসে মাইনাস ভি স্যাচুরেশন। তো এখানে হচ্ছে স্যাচুরেশন হচ্ছে 50 আর -15 ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে কি ভি প্লাস, আর এটা হচ্ছে কত ভি মাইনাস, তাই না? তো খেয়াল করো আমাদের ইনপুট কানেক্ট করছে নেগেটিভে, আউটপুট 4 কানেক্ট করছে এখানে। সো ইনপুট যখন যতক্ষণ পর্যন্ত 4 এর ছোট, তো আমাদের আউটপুট কত আসবে +15 আসবে। আর ইনপুট যখন 4 থেকে বড় হয়ে যাচ্ছে, দেখো ইনপুটটা যখন 4 থেকে বড়, এইখানে খেয়াল করো আউটপুট কত আসছে তখন -15, কারণ কি তখন নেগেটিভটা বড়, এই কারণে। ক্লিয়ার সবাই? আচ্ছা, কোশ্চেন নাম্বার 19, আমার খুব ভালো লাগছে কোশ্চেন, কারণ কোশ্চেন অনেক বড়। আচ্ছা, বাট খুবই সহজ, ঠিক আছে। হ্যালো, পড়াশোনা হচ্ছে আমার? হ্যাঁ স্যার হ্যালো, শোনা যায়। আমার কারেন্ট চলে গেছে বুঝছো, সো ক্লাসটা ক্যান্সেল করতে স্যার হবে। আমারও স্যার ওয়াইফাই কানেক্ট মানে হচ্ছিল না। আম, আজকে জন্য এখানে রাখি, আমরা বাকিটা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। ওপেন, আচ্ছা থাকো তাহলে। ওকে স্যার।